নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর 36 ঘন্টা কেটে গেলেও তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে প্রকাশ্যে কিছু জানাননি। শনিবার দিনভর নিশ্চুপে ছিলেন তিনি, ফলে শুভেন্দুকে নিয়ে জল্পনার অবসানও হয়নি। মন্ত্রিত্ব ছাড়ার পর আজ রবিবার মহিষাদলে একটি অরাজনৈতিক সভায় শুভেন্দুর বক্তৃতা দেওয়ার কথা। সেই সভায় তিনি কোনো বার্তা দেন কিনা সেদিকেই এখন সবার নজর। সামনেই বিধানসভা নির্বাচন, আর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল যুব কংগ্রেস। যেমনটা জানা গিয়েছে, বালুরঘাট শহরের 6 নম্বর ওয়ার্ডের সূর্য সেন এলাকায় দেওয়াল লিখন প্রক্রিয়া শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় দেওয়াল লেখনীতে হাতে হাত মেলায় ছাত্র যুব নেতা কনিষ্ক চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, রবীন্দ্রনাথ দে, সৌরভ সরকার সহ অন্যান্যরা। এদিনের দেওয়াল লিখনে মূলত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হয়। মূলত বিধানসভা নির্বাচন সামনে, গত 4-5 মাসের মধ্যে সামনেই বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাট শহরের 6 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এখান থেকে দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের যে প্রচার, সেই প্রচার আমরা শুরু করলাম। মূলত বিধানসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভায় যেই প্রার্থী হোক তাকে জেতানোর লক্ষ্যে আমাদের লড়াই শুরু হয়েছে। মূলত বিজেপি নেতার উপর হামলা, মারধর, এমনকি দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ায়। অন্যান্য দিনের মতোই শনিবার রাতে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় বন্ধ করে বাড়িতে ফেরার উদ্যোগ নিচ্ছিলেন বিজেপির বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক শ্যামল সরকার। অভিযোগ, সেই সময় তার উপর হামলা হয়। শনিবার থেকেই হুহু করে বাড়ছে উত্তরে হাওয়া। এখন ঠান্ডা পড়েই গিয়েছে বলা চলে। রবিবার সকালে কলকাতার তাপমাত্রা ফেলল 16 ডিগ্রি সেলসিয়াসে। গত সপ্তাহে 16 ডিগ্রিতে লাফিয়ে নেমেছিল তাপমাত্রা। তার দিন দুয়েকের ফারাকে এবারে সেটা হয়নি। ধাপে ধাপে 16তে নেমেছে শহরের তাপমাত্রা। তবে অপরদিকে বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। দমদমের তাপমাত্রা 17.0 ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।